হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের আরো একটি জনপ্রিয় ফসল সম্পর্কে কথা বলতে। সেই ফসলটির নাম হলো কচু। অনেকেই এটার সাথে পরিচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামে কচু চাষ একটি লাভজনক ও জনপ্রিয় কৃষি পদ্ধতি, বিশেষ করে বাংলাদেশে। কচু শুধুমাত্র সবজি হিসেবেই নয়, এর পাতা, ডাঁটা, এমনকি কন্দও খাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের কচু চাষ করা হয়, যেমন পানি কচু, দেশি কচু, লতি কচু, পাতা কচু, ডাঁটা কচু এবং শোলা কচু। কচু চাষ করার জন্য যে জমি ও জলবায়ু প্রয়োজন সেটি হলো দোআঁশ বা এঁটেল মাটি। এই এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী এবং জলবায়ুটা প্রয়োজন হলো উষ্ণ ও আর্দ্র জলবায়ু। কচু চাষের জন্য আদর্শ। জমিতে পানি ধরে রাখার ক্ষমতা থাকলে ভালো, কারণ কচু জলপ্রেমী গাছ। কচু চাষ করার জন্য যে চাষ পদ্ধতি, অর্থাৎ জমি তৈরি, রোপণ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, এগুলো একটু জেনে নেওয়া যাক। জমি তৈরি। জমি 2 থেকে 3 বার চাষ করে মিহি করতে হয়। 4 থেকে 5 টন গোবর সার বিঘা প্রতি প্রয়োগ করা যেতে পারে। উঁচু জমিতে নালা কেটে সেচের ব্যবস্থা রাখা ভালো। রোপণ করার সময় কন্দ বা ডগা কেটে 1.5 থেকে 2 ফুট দূরে দূরে লাগানো হয়। গভীরতা 6 থেকে 8 ইঞ্চি। পানি কচুর ক্ষেত্রে চারা পানিতে বসিয়ে দিতে হয়। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি বিঘা গোবর 4 থেকে 5 টন, ইউরিয়া 25 থেকে 30 কেজি, টিএসপি 15 থেকে 20 কেজি এবং এমওপি অর্থাৎ 15 থেকে 20 কেজি সারগুলো 2 থেকে 3 কিস্তিতে প্রয়োগ করা উত্তম। সর্বোপরি সেচ ও আগাছা দমন। নিয়মিত পানি দিতে হয়। আগাছা নিয়মিত পরিষ্কার করলে গাছ ভালো বাড়ে। ফসল সংগ্রহের সময়টা হলো 6 থেকে 8 মাস পর গাছের কন্দ তুলে নেওয়া হয়। 1 বিঘা জমিতে ভালো পরিচর্যায় প্রায় 25 থেকে 30 মণ পর্যন্ত কচু পাওয়া যেতে পারে। এবং বাজার ও লাভ। কচু বাজার দর ভালো থাকলে কৃষকরা সহজে লাভবান হন। কচুর পাতাও বিক্রি হয়, বিশেষ করে পাতা কচু। এবং সবচাইতে যে বড় বিষয়টা, সেটা হলো জলাবদ্ধ জমিতে পানি কচু ভালো হয়। মুখী কচু বা লতি কচুর জন্য মাঝারি পানি থাকা ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে।